3 মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখেও যে কোনো স্বামী তার স্ত্রীকে বিদেশে চলে যেতে পারে, এটা আমি আমার স্বামীকে না দেখলে বুঝতেই পারতাম না। আজ থেকে ১.৫-২ বছর আগে আমাকে তারা পছন্দ করেই এই বাড়িতে এনেছিল, কিন্তু কিছুদিন হয়ে গেছে তারা হঠাৎ করে আমার সাথে কেমন জানি একটা ব্যবহার করতেছে। তার মাঝে আমার আর আমার হাজব্যান্ডের ভিতরে সামান্য একটু পরিমাণে ঝামেলা লেগেছে, তাই আমার হাজব্যান্ড হুট করে এই ডিসিশনটা নিয়ে নিয়েছে। কিন্তু এটা যদি আমি সিঙ্গেল থাকতাম, এই অবস্থায় হতো, তাহলে এটা আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমি এখন যেহেতু মা হতে চলেছি, আমার ৩ মাসে প্রেগনেন্সিও চলছে, এই বাড়িতে তেমন কেউ নেই যে আমার খেয়াল করবে, একমাত্র আমার স্বামী ছাড়া। তারপরেও তার সাথে কালকে সামান্য রাত্রেবেলা একটু ঝামেলা লেগেছে বলে সে এই ডিসিশনটা নিয়ে নিয়েছে। আর তাতে দেখলাম শ্বশুরবাড়ির সবাই মতও দিয়ে দিয়েছে। শাশুড়ি মার অনেক দিনের ইচ্ছা তার ছেলে বিদেশে যাবে, বিদেশ থেকে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করবে, সেই টাকা পয়সা দিয়ে তার ছোট মেয়েকে সে অনেক বড় ঘরে একটা বিয়ে দিতে পারবে। কারণ আমার শাশুড়ি মা তার ছোট মেয়েকে অনেকটা বেশি ভালোবাসে। তার ছোট মেয়েকে দিয়ে সে পরিবারের কোনো কাজও করে না। এক কথায় বলতে গেলে সে তার ছোট মেয়েকে এখানে রাজরানীর মতো করে রাখে। এদিকে আমি যে একজন প্রেগনেন্ট মেয়ে, এটার দিকে আমার শাশুড়িমার কখনো কোনো খেয়ালও থাকে না। আমি যে সারাদিন কী অবস্থায় থেকে এই যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, প্লাস আমার শরীরটা অনেকটা বেশি দুর্বল। এখন আমার অনেকবার বমি হয়, এটাও আমার শাশুড়িমা অনেকবার চোখে দেখেছে। তারপরেও শাশুড়িমা কখনো কিন্তু কোনো কাজে আমাকে হেল্প করতে আসে না। অথচ আমি কিন্তু তার সাথে কখনো কোনো শত্রুতা করি না, কিংবা তাকে কখনো কটু কথাও শোনাই না। তার ছেলেকেও কখনো এই পরিবারের সম্পর্কে কোনো কিছুই জানাই না। আমার হাজব্যান্ড আমাদের দেশেই ছোটোখাটো একটা চাকরি করতো, কিন্তু সেই চাকরিতে যে মাইনেটা ছিল, সেই মাইনেটা দিয়ে আমাদের পুরো মাসের সংসারের খরচটা হচ্ছিল না। আর এটার জন্য আমাদের সংসারে সবসময় টুকিটাকি ঝামেলা লেগে থাকতো। আর আমার শাশুড়িমা এটার জন্য সবসময় আমাকেই দোষ দিত যে বউ বিয়ে করেছে, এখন বউয়ের পিছনেই সমস্ত টাকা পয়সাগুলো খরচ করে। কিন্তু বিশ্বাস করেন, সারাদিনে আমি একটা টাকা পয়সাও আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে আমার নিজের জন্য খরচ করি না। আমি জানি এখন আমি প্রেগনেন্ট অবস্থায় আছি, তারপরেও আমি আমার নিজের জন্য একটা ফল পর্যন্ত কিনে খাই না। তারপরেও শাশুড়িমা কথা শোনাতে কখনো পিছু পা হন না। উনি সবসময় এত বেশি কথা শোনায়, সবসময় ভাবে যে আমার জন্য সংসারে এত অশান্তি। এই কথাগুলো যখন আমার হাজব্যান্ড বাইরে থেকে বাড়ি আসে, তখনই উনি সবসময় এটা দিয়েই শুরু করে। আমি আমার হাজব্যান্ডের চোখের দিকে তাকালে বুঝতে পারি যে সে কতটা ভালো আছে কিংবা কতটা খারাপ আছে। আমি কিছুদিন ধরে লক্ষ্য করেছি আমার হাজব্যান্ড অনেকটা বেশি ডিপ্রেশনে চলে গেছে। সে যেহেতু তার পরিবারকে অনেকটা বেশি ভালোবাসে, প্লাস সাথে সাথে আমাকেও কিন্তু অনেক বেশি ভালোবাসে। আর আমার এই অবস্থায় সে আমাকে দেখে বুঝতে পারতেছে যে আমি অনেকটা বেশি দুর্বল হয়ে গেছি। সারাদিনে প্রচুর পরিমাণে সংসারের কাজকর্ম করি। কিন্তু বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আমার শাশুড়িমা যখন এই কথাগুলো আমার হাজব্যান্ডকে বলে, আমার হাজব্যান্ডও এই কথাগুলো নিতে পারে না, সঙ্গে সঙ্গে চিল্লাচিল্লি চেঁচামেচি শুরু করে দেয়। আমি ঘরে আসার পরে আমার হাজব্যান্ডকে এটা নিয়েই সামান্য একটু কিছু বলতে গেছিলাম, তখনই এটা নিয়ে আমার হাজব্যান্ড আমার সাথেও ঠিক এরকম ব্যবহারটাই করেছিল। আমি শুধুমাত্র বলেছিলাম, তুমি একটু তোমার মাকে গিয়ে বুঝিয়ে বলো। সেটাতে এটাই ভেবে নিয়েছে যে হয়তো আমিও তার সম্পর্কে এটাই ভাবতেছি। আর এটা নিয়ে আমাদের ভিতরে সামান্য একটু ঝামেলা লেগেছে বলে আমার হাজব্যান্ড এত বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছে। সে তার নিজের রাগ থেকেই এই ডিসিশনটা নিয়েছে। আমি তাকে অনেকবার বোঝানোর পরেও সে আমার কোনো কথাই শুনতেছে না। সে অলরেডি একটা ডিপ্রেশনের মধ্যে আছে বলেই পরিবারের কারো কথা তার শুনতে ইচ্ছা করতেছে না। প্লাস এদিকে আমার অবস্থা যে এতটা খারাপ, সেটাও তার এখন এই মুহূর্তে এই সিচুয়েশনে তার এটাও নজর আসতেছে না। সে লাস্টে আমাকে রেখেই চলে গেল। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।